Assalamu alaikum wa rahmatullah. How are you today? Alhamdulillah, I am also fine. So, we are going to start our grammar class. আমরা কি শুরু করতে যাচ্ছি আমাদের গ্রামার ক্লাস। তো গ্রামার ক্লাসের এখন আমরা কোন পর্যায়ে আছি? আমরা পার্টস অফ স্পিচে আছি। কোথায় আছি? পার্টস অফ স্পিচ। আমাদের পার্টস অফ স্পিচের আগের ক্লাসে কোন পর্যন্ত পড়ানো হয়েছিল? প্রোনাউন পর্যন্ত, তাই না? আচ্ছা, তোমাদের মতো থেকে যে কেউ একজন কি আমাকে বলতে পারবে প্রোনাউন কাকে বলে? প্রোনাউন, এনিবডি এলস? কেউ আসো? মাহবুব বলবে। মাহবুব, প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে। একটা উদাহরণ বলো তো। ইট, ইজ, আচ্ছা, হি, দ্যাট, শি আছে, শি, ইট আছে। আচ্ছা, ভেরি গুড, বসো। ঠিক আছে। সো মাহবুব বললো যে প্রোনাউন কাকে বলে, তাই না? এখন আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা কত নাম্বার হবে? 3 নাম্বার, তাই না? তাহলে 3 নাম্বারে আমরা আলোচনা কি করব? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভের বাংলা দেখেন, পিছনে কথা বলা যাবে না। অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে বিশেষণ। অ্যাডজেক্টিভের বাংলা কি? বিশেষণ। দেখো, আমি বোর্ডে না লিখে আগে হচ্ছে তোমাদেরকে একটু ক্লিয়ার আইডিয়া দেই ইনশাআল্লাহ। অ্যাডজেক্টিভ দ্বারা হচ্ছে বিশেষণ মানে হচ্ছে কোন নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাপ বুঝাবে। তাহলে এখন আমরা সংজ্ঞাটা লিখবো কিভাবে আসলে? তাহলে আমরা বলবো যে ওয়ার্ড অথবা যে পার্ট অফ স্পিচ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাপ বুঝায় তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে, তাই না? আচ্ছা, আমরা ক্লাসে অনেক সময় তোমরা যদি কেউ হচ্ছে ভালো কিছু পারো তখন কিন্তু বলা হয় গুড, অথবা খাতায় লিখে দেওয়া হয় গুড। গুড মানে কি বলো? ভালো। তাহলে গুড মানে ভালো। তুমি লিখছো, তোমার লেখাটা ভালো হয়েছে, তখন বলা হচ্ছে গুড। তার মানে তোমার লেখাটার উপর ভিত্তি করে বলা হচ্ছে গুড, তার মানে ভালো, তোমার লেখাটা ভালো হয়েছে। তাহলে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটা কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমরা অনেক সময় মনে করো নাইস বলি। নাইস মানে চমৎকার। নাইস মানে কি? চমৎকার বা সুন্দর, এই ধরনের বলি। আচ্ছা, আবার দেখো, আমরা যে ওয়ার্ডগুলো সবাই জানি, আমরা আপাতত ওই ওয়ার্ডগুলো একটু বলার চেষ্টা করবো। ব্যাড আছে একটা, ব্যাড, বিএডি, ব্যাড। ব্যাড মানে কি? খারাপ বুঝায়, তাই না? তাহলে এই যে প্রথমের দিকে আমরা বললাম যে কি, যে ওয়ার্ড দ্বারা বা যে পার্ট অফ স্পিচ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ বা গুণ, দোষ মানে খারাপ দিকটা, আর গুণ মানে ভালো দিক বুঝাবে। আচ্ছা, তাহলে দেখো, কথা বলা যাবে না। হ্যালো এভরিবডি, লুক এট দ্য বোর্ড। সবাই বোর্ডের দিকে তাকাও। তাহলে দেখো, আমি কি লিখতেছি? যে কি লিখবো? যে ওয়ার্ড লিখবো অথবা পার্ট অফ স্পিচ যে ওয়ার্ড দ্বারা কি করে? হ্যাঁ, যে ওয়ার্ড দ্বারা কোন নাউন, নাউন তো আমরা চিনি, তাই না? নাউন বা প্রোনাউন। নাউনের বাংলা কি বলো তো? বিশেষ্য। ভেরি গুড, তোমরা অনেক ভালো পারো। যে ওয়ার্ড দ্বারা কোন নাউন বা প্রোনাউনের কি বুঝাবে বলো? আমার সাথে বলো। নাউনের কি বুঝাবে? দোষ, গুণ, অবস্থা। আচ্ছা, অবস্থা, সংখ্যা, তাই না? আচ্ছা, সংখ্যা বা পরিমাপ বুঝায়, তাই না? পরিমাপ কি করে বুঝায়? পরিমাপ বুঝায় তাকে কি বলে? তাকে অ্যাডজেক্টিভ বলে। তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। পরিমাপ বুঝায় তাকে কি বলে বলেন? অ্যাডজেক্টিভ বলে। ঠিক আছে, একটু সবাই আমি যেটা লিখেছি, সবাই এভরিবডি, সবাই একটু পড়ো তো। অ্যাডজেক্টিভ বলে, তাই না? তাহলে আমাদের কথা হচ্ছে আমরা ক্লাসে এমন অ্যাটেন্টিভ থাকবো যাতে আমাদের ক্লাসের পড়া ক্লাসে শিখা হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে যদি তুমি শিখতে পারো ক্লাসের পড়া ক্লাসে, তাহলে বাড়িতে গিয়ে কিন্তু তুমি যদি একটু আরেকটু দেখো, তাহলে তোমার পরের দিন কিন্তু পড়াটা ঠিক মতো হয়ে যাবে এবং দিতে পারবা। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা উদাহরণ লিখবো। আচ্ছা, উদাহরণের একটা ইংরেজি ওয়ার্ড আছে। উদাহরণের ইংরেজি কি?
এক্সাম্পল, উদাহরণ হচ্ছে কি এক্সাম্পল। তাহলে আমরা এক্সাম্পল লিখবো, তাই না? তাহলে এক্সাম্পল, তাহলে আমরা দেখো সাধারণ যে অ্যাডজেক্টিভ গুলো জানি সেই অ্যাডজেক্টিভ গুলো আমরা লিখি। যেমন যদি বলা হয় কি গুড, তারপর যদি বলা হয় ব্যাড, আচ্ছা, তারপরে যদি ওয়ান বা টু বলা হয়, এগুলো দ্বারা কিন্তু সংখ্যা বোঝাচ্ছে। ওয়ান বা টু দ্বারা কি বোঝাচ্ছে? ওয়ান অথবা টু। অথবা দেখো আমাদের কিন্তু গ্রামারে এগুলো জিনিস আছে যেগুলোকে বলা হয় আর্টিকেল। কি বলা হয়? আর্টিকেল। আর্টিকেল হচ্ছে দেখো, আর্টিকেল তিনটা জিনিস আছে, এ, এন এবং দি। এ, এন এবং দি, এগুলা দ্বারা কিন্তু সংখ্যা বোঝায়। এগুলা দ্বারা কি বোঝায়? সংখ্যা বোঝায়। তাহলে ওইগুলোও কিন্তু হচ্ছে যদি এন লিখি, এটা দ্বারা এন মানে একটি বোঝাচ্ছে। এন মানে কি বোঝাচ্ছে? একটি বোঝাচ্ছে। তাহলে সংখ্যা না? সংখ্যা বোঝাচ্ছে। তাহলে এই যে দেখো কমন এগুলা যেগুলা সবাই জানি আমরা, গুড ব্যাড এই দুটা ওয়ার্ড কিন্তু সবাই জানি। এখন যদি নাইস বলা হয়, মার্ভেলাস বলা হয়, ইন্টেলিজেন্ট বলা হয়, ইন্টেলিজেন্ট মানে মেধাবী, যারা মেধাবীদেরকে বলা হয় ইন্টেলিজেন্ট। এই টাইপের ওয়ার্ড যেগুলো আছে। ক্লেভার, ক্লেভার বুঝো? ক্লেভার মানে কি? ক্লেভার মানে হচ্ছে চালাক। ক্লেভার মানে কি? চালাক বা চতুর প্রকৃতি। তাহলে এগুলোর দ্বারা কারো কি অবস্থা বুঝাচ্ছে বা গুণ বুঝাচ্ছে। তাহলে দেখো যে ওয়ার্ড দ্বারা কি বুঝাবে? নাউন বা প্রোনাউনের দোষ। সবাই বলো, এভরিবডি। যে ওয়ার্ড দ্বারা তাকে তাকে অ্যাডজেক্টিভ বলে, তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। এই হয়ে গেল আমাদের অ্যাডজেক্টিভ। এর পরে যেটাতে যাব আমরা, খুবই গুরুত্বপূর্ণ, 4 নাম্বার অপশনে আমরা যাব ভার্ব। কোথায় যাব? ভার্ব। তোমরা কে বলতে পারবা ভার্বের বাংলা কি? ভার্বের বাংলা ক্রিয়া। ভেরি গুড, ভেরি গুড। তাহলে দেখেন এই যে গুড বললাম, ভেরি গুড, তাই না? আচ্ছা, তাহলে ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া। ক্রিয়া মানে জানো কি? ক্রিয়া মানে কাজ। ক্রিয়া মানে কাজ। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বুঝাবে। যে ওয়ার্ড দ্বারা কি বুঝাবে? কাজ করা বুঝাবে। এই যে আমি কথা বলতেছি না, এটা একটা কাজের মধ্যে পড়ে। আমি কথা বলতেছি, তোমরা কি করতেছো? শুনতেছো না? তাহলে তোমরা যে শুনতেছো এটা একটা কাজের মধ্যে পড়ে। তোমরা বই পড়ো না? ওটা একটা কাজ। তোমরা ঘুমাও কিনা? আচ্ছা, সেটাও একটা কাজ। তোমরা হেঁটে যাও, মনে করো ছুটির পরে হেঁটে হেঁটে তোমরা চলে যাবা, এই যে হাঁটতেছো, এটা একটা কাজ, কাজের মধ্যে পড়ে। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কাজ করা, এক কথা কাজ। এখন কাজের মধ্যে খাওয়া, কথা বলা, কোথাও যাওয়া, ঘুমানো, পড়া, ঠিক আছে, এগুলো সবগুলো কিন্তু পড়ে। তাহলে এখন আমরা শিখবো কি, লিখবো কি? যে ওয়ার্ড বা পার্ট অফ স্পিচ, যে ওয়ার্ড দ্বারা অথবা যে পার্ট অফ স্পিচ দ্বারা কি কোন এক কথায় আমি লিখে দিলাম, কোন কাজ করা বুঝায়, কোন কাজ করা বুঝায়, তাকে কি বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বুঝায় তাকে কি বলে? ভার্ব বলে। ভেরি গুড, বলতে হবে তাকে ভার্ব বলে, তাই না? আচ্ছা, ভেরি গুড। এখন আমরা এক্সাম্পল লিখবো। এখন এই যে আমি কথা বলতেছি, কথা বলার ক্ষেত্রে একটা ভার্ব ব্যবহার করা হয়, তোমরা কি জানো? টি দিয়ে, একটু মনে করে দিই, টি দিয়ে বলো তো কি? টি এ আছে, তারপরে টি এ এল আছে, বলো কি হতে পারে? আচ্ছা, টেল মানে, হ্যাঁ একটা টেলও ভার্ব, টেল মানে বলা, ঠিক আছে। আবার টক একটা আছে, টক, টি এ এল কে, ঠিক আছে। আবার স্পিক আমরা বলি। এই যে তোমরা শুনতেছো, শোনার ইংরেজি কি? শোনার ইংরেজি আছে লিসেন। শোনার ইংরেজি কি? লিসেন, ঠিক আছে। আবার তোমরা শিখতেছো এখন, তাই না? তোমরা পার্ট অফ স্পিচ শিখতেছো, শেখার ইংরেজি আছে লার্ন। শেখার ইংরেজি কি? লার্ন, এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, আমি যদি বলি গো মানে কি? যাওয়া বুঝায়, ঠিক আছে। কাম মানে কি? কাম মানে আসা। এই যে ঘুমানোর কথা বললাম, ঘুমানোর ক্ষেত্রে ভার্ব ব্যবহার করি আমরা স্লিপ। কি ভার্ব ব্যবহার করি? আমরা ঘুমানোর ক্ষেত্রে স্লিপ ভার্ব ব্যবহার করি, ঠিক আছে। বুঝতে পারছেন? এখন হেঁটে যাচ্ছ তুমি, হাঁটার ক্ষেত্রে কি ভার্ব ব্যবহার করি? দেখো তো কি হতে পারে? ওয়াক মানে হাঁটা। অর্থাৎ এই ওয়ার্ড গুলো আরো অনেকগুলো আছে। তুমি যে দেখতেছো, এই যে দেখতেছো, এটা একটা আছে ভার্ব, এটা একটা ভার্ব। তুমি যে লিখতেছো, লেখার ক্ষেত্রে ইংরেজিতে কি বলি আমরা? রাইট বলি। কি বলি? রাইট। এই লেখাটাও হচ্ছে একটা কি? ভার্ব। লেখাটা কি? ভার্ব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের 4টা হয়ে গেল। এর আর কয়টা বাকি আছে? পার্ট অফ স্পিচ কয়টি ছিল?
8টি ছিল, 8টির মধ্যে আজকে পর্যন্ত কিন্তু 4টি আমাদের হয়ে গেছে। আর কয়টি আছে? 4টি আছে। আচ্ছা, তাহলে এগুলো এখন আমরা কি করব? আমরা লিখে নিব। লিখে নিয়ে আমাদের পড়া থাকবে আগের যে 2টি ছিল ওই 2টির সাথে পরের 2টি। ঠিক আছে? আমি কিন্তু আজকে বেশি না, এই জাস্ট 2টি বুঝালাম। এখন এখন কারো যদি প্রশ্ন থেকে থাকে বা তোমাদের যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে বলতে পারো, প্রশ্ন করতে পারো। কারো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন নাই তাহলে তোমরা এখন লিখে নিবে। ঠিক আছে? তো এই পর্যন্ত, ইনশাআল্লাহ ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।